আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে মুসলমান ব্যক্তিকেও হত্যা করা যায় কিছু কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বুখারী শরীফের হাদিসের বর্ণনায়, মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আসছে। কিছু কারণে এই সম্মানী ব্যক্তিদেরকে, মুমিন ব্যক্তিকেও, মুসলমানকেও হত্যা করা হয়। অথচ আল্লাহ তাআলার নিকটে মুসলমান ব্যক্তি অনেক প্রিয়। আল্লাহ তাআলার নিকটে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হচ্ছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, যে কোনো মুসলমানকে হত্যা করা এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার চাইতে, ধ্বংস হয়ে যাওয়া অতি একটা সহজ ব্যাপার, কিন্তু কোনো মুসলমান যেন হত্যা না হয়, কোনো মুসলমান হত্যা হয় এটা কঠিন ব্যাপার আল্লাহ তাআলার নিকটে। সম্মানী সুধী, অর্থাৎ হাদিসের ব্যাখ্যা এটাই যে একজন মুসলমানের সম্মান মর্যাদা এই পুরা পৃথিবীর চাইতেও অনেক বেশি মূল্যবান। মুসলমানের রক্তের দাম, জীবনের দাম। তো অন্য হাদিসের মধ্যে আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসে আসছে যে কোনো মুসলমানের রক্ত হালাল হয় না, তাকে হত্যা করা যায় না, যে মুসলমান এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা তিনি একমাত্র উপাস্য এবং আমি আল্লাহর রসুল। রসুল বলেন যে আমাকে রসুল হিসেবে মানে। এই ব্যক্তি অনেক সম্মানী ব্যক্তি। তাদেরকে এরকমভাবে ছোট্ট থেকে ছোট্ট গালিও দেওয়া যাবে না, এরকমভাবে তাদেরকে মার তো দূরের কথা, তাকে কতল করা তো দূরের কথা, এই সমস্ত কাজ তাদের সাথে করা যাবে না। তবে রসুল বলেন, ইল্লা বিএহদা সালাসিন, তবে তিনটি কারণ যদি পাওয়া যায় কোনো মুসলমানের ভেতরেও, তাহলে এই তিনটি কারণের জন্য তাকে হত্যা করা হবে। সেটা কি কারণ? আন্নাফসু বিন নাফস, রাসূল বলেন প্রাণের বিনিময়ে প্রাণদণ্ড। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে তার জন্য তাকে হত্যা করা হবে। আসাইবু জানি, 2 নম্বরে হচ্ছে যে বিবাহিত জিনাকারী, ব্যভিচারী, যদি বিবাহিত উভয় হয় তাহলে তাদেরকে সঙ্গে সার করতে হবে। এরকমভাবে অবিবাহিত হলে তাদেরকে 100 দররা আঘাত করতে হবে। আর যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, ধর্ষকের শাস্তি দিতে হবে। আর ধর্ষিতা যে হয়েছে, ধর্ষিতার কোনো শাস্তি তাকে দেওয়া যাবে না, যেহেতু সে ইচ্ছাকৃতভাবে এটা করে নাই, তাকে জোরপূর্বক করা হয়েছে। সম্মানী শুধু আর একটি ব্যক্তি, সেটা হচ্ছে আল মারিকু লিদীনিহি, যে ইসলামকে পরিত্যাগ করছে, মুরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগকারী, যে মুসলমানের জামাত থেকে সে দূরে সরে গেছে, এই ব্যক্তিকেও হত্যা করা হবে। তবে যদি তাওবা করে তাহলে তাকে হত্যা করা হবে না। সম্মানী শুধু আমরা জানতে পারলাম যে ইসলামে মুসলমানের যে মর্যাদা, এমনকি মুসলমানকে তো হত্যা, অন্যায়ভাবে তো হত্যা করা যাবেই না, এমনকি জিম্মি কাফেরকেও অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোনো কারণ ছাড়া এরকমভাবে হত্যা করা যাবে না। তবে যখন কোনো কারণ পাওয়া যাবে যে হত্যার উপযুক্ত হয়ে যাবে, তাহলে তখন সেই সময় অবশ্যই তার কেসাস হিসেবে তাকেও হত্যা করা হবে, কতল করা হবে। সম্মানী সুধী, ইসলামের যেই বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আসলেই এই বিধানের মধ্যেই মানুষের কামিয়াবি আছে। অনেক সুন্দর বিধান, অনেক এরকমভাবে নিখুঁত বিধান, অতি সুন্দর, অতি স্বচ্ছ বিধান ইসলামের বিধান। এই বিধান যদি যেই রাষ্ট্রে কায়েম থাকবে, অবশ্যই সেই রাষ্ট্র এরকমভাবে, সেই রাষ্ট্রের মানুষ, মুসলমানরা, সমস্ত মানুষ, অন্যান্য ধর্মের মানুষও তারা শান্তিতে থাকতে পারবে।
আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। অর্থাৎ যেই ব্যক্তি এমন কোনো বড় অপরাধ করবে, তখন তাকে বড় অপরাধের বড় শাস্তি দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।